আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা, আমার পরিবারে 47 জন মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। সংসদে দাঁড়িয়ে বলেছেন বাবা মরেছে 1971 সালের মুক্তিযুদ্ধে, অথচ তার জন্মই হয়েছে 1981 সালে। অর্থাৎ মুক্তিযুদ্ধে বাবা মারা যাওয়ার 10 বছর পর জন্মেছেন জামায়াতের এমপি হাফেজ আব্দুল মুন্তাকিম। প্রশ্ন উঠছে, 10 বছর আগেই যার বাবা মারা গেছে, বাবা ছাড়া 10 বছর পর তিনি কিভাবে দেখলেন পৃথিবীর আলো? সম্প্রতি জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দিতে গিয়ে নীলফামারীর 4 আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিম দাবি করেন তার বাবা ও দাদা 71-এর মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন এবং তার পরিবারে অর্থাৎ বাবা, চাচা, দাদা মিলিয়ে মোট 47 জন মুক্তিযোদ্ধা এবং তার মাও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুন্তাকিমের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহল থেকে শুরু হয় তার ব্যক্তিগত ও পারিবারিক তথ্য যাচাই। খুঁজে বের করা হয় মুন্তাকিমের নির্বাচনী হলফনামা। তাতে চোখ মেলাতেই যা বের হলো তার রীতিমতো আশ্চর্যের, যা জানলে চমকাবেন আপনিও। হলফনামার তথ্য বলছে এমপি মুন্তাকিমের জন্ম 1981 সালের 10 জানুয়ারি। তারপরে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন। মুন্তাকিমের জন্ম নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচকদের প্রশ্ন, যদি তার বাবা সত্যি 1971 সালে শহীদ হয়ে থাকেন, তাহলে 1981 সালে তার জন্ম হওয়ার বিষয়টি কিভাবে ব্যাখ্যা করবেন মুন্তাকিম? তাছাড়া তার বাবা, চাচা, দাদা সহ পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা এবং মা মুক্তিযুদ্ধের সংগঠক, এমন দাবিরও কোনো সত্যতা মেলেনি অনুসন্ধানে। চারপাশে যখন জামায়াতের এমপি মুন্তাকিমের ভণ্ডামিতে তোলপাড়, ঠিক তখনই জন্মরহস্য নিয়ে মুখে কুলু পেটেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, মহান সংসদে দাঁড়িয়ে একজন এমপির এমন ভণ্ডামি জাতির জন্য লজ্জাজনক। তাছাড়া সংসদে মিথ্যাচার করে উল্টো নিজের জন্ম নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন মুন্তাকিম। ডেস্ক রিপোর্ট, পলিটিক্স বিডি।